আজকের গল্পের নাম আগ্নিধ্র চরিত্র। রাজা প্রিয়ব্রতের পুত্র আগ্নিধ্র যখন দেখলেন পিতা প্রিয়ব্রত পরমার্থ সাধনে প্রবৃত্ত, তখন তিনি পিতার আদেশ অনুসারে জম্বুদ্বীপের প্রজাদের ধর্ম অনুসারে পুত্রের মতন পালন করতে লাগলেন। একবার পিতৃলোকের কামনায় তিনি সমস্ত সামগ্রী নিয়ে সুর সুন্দরীদের ক্রিয়াস্থল মন্দরাচলের এক গহ্বরে গমন করলেন এবং একাগ্র চিত্তে বিশ্বস্রষ্টা প্রজাপতি ব্রহ্মার আরাধনা করতে লাগলেন। ভগবান ব্রহ্মা তার মনের ইচ্ছা জানতে পারলেন এবং নিজের সভার গায়িকা পূর্বচিত্তি নাম্নী এক অপ্সরাকে তার কাছে পাঠালেন। আগ্নিধ্রের আশ্রমের কাছেই এক অতি রমণীয় উপবন ছিল। অপ্সরা পূর্বচিত্তি সেই উপবনে উপস্থিত হয়ে ইতস্তত ভ্রমণ করতে লাগল। সেই উপবনে নানান রূপ বৃক্ষের ওপর স্বর্ণলতা জড়িয়েছিল। বৃক্ষের ওপর ময়ূর ও স্থলচারী পক্ষী মিথুনেরা সুমধুর সুরে গান করছিল। তাদের স্বরজাতিযুক্ত স্বর শুনে জলকুক্কুট, হংস, কারণ্ডবাদী জলচর পক্ষীরা নানান রূপ শব্দ করছিল। মনে হচ্ছিল কমল সরোবর যেন কোলাহল করছে। পূর্বচিত্তের বিলাসপূর্ণ গতি এবং পদচারণায় তার নূপুর মধুর ধ্বনি করতে লাগলো। সেই মনোহর ধ্বনি শুনে রাজকুমার আগ্নিধ্র সমাধি যোগে নিমিলিত পদ্ম পত্রতুল্য চক্ষু ঈষৎ উন্মিলিত করে সেই অপ্সরাকে নিকটেই দেখলেন। সে মধুকরীর মতন এক একটি ফুলের সুগন্ধ আঘ্রাণ করছিল। দেবতা ও মানুষদের নয়ন ও মনের আহ্লাদজনক রূপ লাবণ্য, চপলতা, সলজ্জ নম্র দৃষ্টিপাত, সুমধুর বাক্য ও মনোহর অঙ্গভঙ্গিতে সে যেন পুরুষদের হৃদয়ে কামদেবের প্রবেশ উপযোগী দ্বার উন্মুক্ত করে দিচ্ছিল। যখন সে হেসে হেসে কথা বলছিল, তখন মনে হচ্ছিল তার মুখ থেকে যেন অমৃতময় মধু ঝরে পড়ছে। তার নিঃশ্বাসের গন্ধে আকৃষ্ট হয়ে মধুকরেরা তার পদ্মের মতন মুখকে ঘিরে ধরেছিল। তখন ভয় পেয়ে যুবতী পালাবার জন্য তাড়াতাড়ি পা ফেলে চলতে লাগলে তার করবী ও কোমরের চন্দ্রহার দুলতে থাকলে তাকে আরো সুন্দর দেখাচ্ছিল। ফলে কামদেব আগ্নিধ্রর মনের মধ্যেও প্রবেশের সুযোগ পেয়ে গেলেন। অপ্সরা পূর্বচিত্তি বশীভূত হয়ে তাকে খুশি করবার জন্য আগ্নিধ্র পাগলের মতন তাকে বলতে লাগলেন, হে মুনিবর, তুমি কে? এই পর্বতে তুমি কি উদ্দেশ্যে এসেছ? তুমি পরম পুরুষ নারায়ণের কোনো মায়া নয় তো? তুমি এই গুণরহিত ধনু দুটি কেন ধারণ করেছ? তোমার কি কোনো নিজস্ব প্রয়োজন আছে? এই সংসারারণ্যে আমাদের মতন অজিতেন্দ্রীয় মৃগদের শিকার করার জন্য এ দুটি ধারণ করেছ? কটাক্ষের দিকে লক্ষ্য করে তোমার এই বাণ দুটি খুব সুন্দর। বস্তুত পুঙ্খহীন হয়েও এদের পশ্চাৎভাগে যেন দুটি পদ্মদল বিরাজমান। এমনিতে শান্ত হয়েও এদের অগ্রভাগ বক্র ও তীক্ষ্ণ। এই বনে বিচরণ করতে করতে এই বাণ কার প্রতি নিক্ষেপ করবে তা বোধগম্য হচ্ছে না। প্রার্থনা করি তোমার এই পরাক্রম যেন আমাদের মতন জড়বুদ্ধি লোকেদের মঙ্গল করে। ভ্রমরদের দিকে তাকিয়ে বললেন, তোমার এই শিষ্যগণ তোমার চতুর্দিকে ঘিরে অধ্যয়ন করছে। তারা তো নিরন্তর উপনিষদ পাঠ, সামগান করে ভগবানের স্তুতি করছে। ঋষিগণ যেমন বেদ শাখার ভজনা করেন, সেই রকমই এরা তোমার কুণ্ডল থেকে যেসব ফুল ঝরে পড়ছে তার সেবা করছে। হে ব্রহ্মণ, তোমার চরণরূপ পিঞ্জরে যে তিতির পাখি বাঁধা আছে তার ডাক তো শোনা যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। হে সখে, কি তুমি খাও যা খেয়ে তোমার মুখ থেকে যজ্ঞের হবিবর মতন সুগন্ধ বেরোচ্ছে? মনে হচ্ছে তুমি ভগবান বিষ্ণুর অংশ। এই জন্য তোমার কানে বিষ্ণুর মতন নির্বিশেষ মকরাকৃতি কুণ্ডল আছে। তোমার মুখমণ্ডল সরোবরের সমান, তার মধ্যে ভীত মাছের মতন চঞ্চল তোমার দুটি চক্ষু, দন্তপংক্তি যেন হংস আর কেশরাশি যেন ভ্রমরের মতন শোভা পাচ্ছে। তুমি যখন তোমার করমণ্ডলের আঘাত দ্বারা ওই কন্দুককে চঞ্চল করছো, তখন সেটি বিভিন্ন দিকে চালিত হয়ে আমার দৃষ্টিকেও অস্থির এবং মনের মধ্যে চঞ্চলতার সৃষ্টি করছে। হে তপোধন, তপস্বীদের তপস্যা ভঙ্গ করার মতন এই রূপ তুমি
কোন তপস্যার দ্বারা লাভ করেছো? হে বন্ধু, তুমি আমার সঙ্গে থেকে কিছুদিন তপস্যা করো। অথবা মনে হয় বিশ্ব বিস্তারকারী ব্রহ্মা আমার উপর প্রসন্ন হয়ে তোমাকে আমার কাছে প্রেরণ করে আমাকে কৃপা করলেন। সত্যি সত্যি তুমি ব্রহ্মার প্রেরিত প্রদত্ত প্রিয়তমা। এখন আর আমি তোমাকে ছাড়তে পারবো না। তোমার উপর আমার মন আর দৃষ্টি এমনভাবে নিবদ্ধ হয়েছে যে তোমায় ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছেই করছে না। হে শোভন শৃঙ্গযুক্তা, তুমি যেখানে যেতে চাও সেখানে আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে। আমি তোমার অনুচর এবং তোমার মঙ্গলময়ী সখীরাও আমার সঙ্গে থাকবে। আগ্নিধ্র দেবতাদের মতন বুদ্ধিমান এবং নারীদের খুশি করতে খুব পারদর্শী ছিলেন। তিনি এই রকমভাবে আদিরসের ইঙ্গিতপূর্ণ চাটু বচনে অপ্সরা পূর্বচিত্তির মন জয় করলেন। বীর সমাজের অগ্রগণ্য আগ্নিধ্রের বুদ্ধি, শীল, রূপ, বয়স, সম্পদ এবং উদারতায় আকৃষ্ট হয়ে সে জম্মু দ্বীপাধিপতি কয়েক হাজার বছর পৃথিবী এবং স্বর্গের সুখ ভোগ করছিল। নরেন্দ্র আগ্নিধ্রের দ্বারা তার পূর্বচিত্তির গর্ভে নাভি, কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্যক, হিরণময়, কুরু, ভদ্রাশ্ব ও কেতুমাল নামে 9টি পুত্রের জন্ম হয়। এইভাবে 9 বছরে 9টি সন্তানের জন্ম দেবার পর পূর্বচিত্তি পুত্রদের রাজভবনে রেখে আবার ব্রহ্মার সেবা করবার জন্য ব্রহ্মলোকে চলে যায়। আগ্নিধ্রের পুত্ররা মাতার অনুগ্রহে স্বভাবতই সুস্থ ও বলশালী হয়েছিলেন। আগ্নিধ্র জম্মু দ্বীপকে সমান ভাগে ভাগ করে 9 পুত্রের নামে 9টি ভূখণ্ড করে দিলেন এবং প্রত্যেককে নিজ নামাঙ্কিত ভূখণ্ড পালন করবার দায়িত্ব দিলেন। তখন তারা নিজ নিজ অংশ ভোগ করতে লাগলেন। মহারাজ আগ্নিধ্র বিষয় ভোগ করেও অতৃপ্ত ছিলেন। তিনি ওই অপ্সরাকেই জীবনের সব কিছু মনে করতেন। এই জন্যই তিনি বেদোক্ত কর্মানুষ্ঠান করে সেই লোক প্রাপ্ত হলেন যে লোকে পিতৃপুরুষগণ নিজ সুকৃতির ফলে আনন্দের সঙ্গে বাস করেন। পিতা পরলোকে গমন করলে নাভি প্রমুখ 9 ভাই যথাক্রমে মেরুদেবী, প্রতিরূপা, উগ্রদংস্ত্রী, লতা, রম্য, শ্যামা, নারী, ভদ্রা ও দেববীতি নামে মেরুর 9 কন্যাকে বিবাহ করলেন। তো এই ছিল রাজা আগ্নিধ্রের চরিত্র। কিন্তু রাজা আগ্নিধ্রের পুত্র নাভির চরিত্র কেমন ছিল সেই কাহিনী জানতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন কাহিনীর সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।